আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখেন একটা রেসিপি নিয়ে আসলাম গাইস। কাঁকরোল আর পেঁপে আলু দিয়ে আমি একটি রুই মাছের মাথা দিয়ে একটি রেসিপি করব। দেখেন, রুই মাছের মাথাটা দিয়ে আমি আজকে রেসিপিটি তৈরি করে নেব গাইস। সুস্বাদু একটি সবজি রেসিপি গাইস। এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো গাইস এখন আমি মশলাটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমি মশলার গুঁড়ো। তো গাইস দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। মশলাটা গ্যাস সবজিতে তেমন বেশি লাগে না, যার যেরকম স্বাদ গ্যাস এভাবে মশলাটা ব্যবহার করেন। আমি আমার মতন ব্যবহার করতেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমার 2 চা চামচ দিতে হবে, যেহেতু সবজি বলে কথা। দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে দিচ্ছি গ্যাস আধা চা চামচ আমি পাঁচফোড়নের গুঁড়া। মাছের তরকারিতে পাঁচফোড়নটা দিলে স্বাদটা একটু ভালো হয়, তাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ লবণ। লবণটা আমি স্বাদ মতো দেবো, পরে দেখে আমার আবার দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি হালকা পানি দিয়ে আমি এটা মিশিয়ে নেব মশলাটা। তো গ্যাস আমি মশলাটা মিশিয়ে নিয়েছি মাছের মাথার সাথে, দেখুন। তো গ্যাস দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল। তো গ্যাস আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচিটা। এখন আমি এটা একটু হালকা ব্রাউন কালার করে নেবো ভেজে। তারপরে একটু তরকারির স্বাদটা ভিন্ন ধরনের হয়, তাই আমি একটু সবসময় সবজি রান্নাতে বা শাক ভাজাতে আমি এইভাবে একটু হালকা ভেজে নেব। তো গ্যাস আমি দিয়ে দিচ্ছি মশলাটা। আমি একটু কষিয়ে নেবো গ্যাস। কষানোটা হলে আমি বাকি সবজিগুলো দিব। আপনারা দেখতে থাকুন, আমার মশলাটা হয়ে যাক, ফিরে আসছি আপনাদের মাঝে। তো গ্যাস দেখি আমার ফাইনাল মশলা কষানোটা কীরকম হলো। প্রায় কষিয়ে আসছে, আর একটু কষতে হবে। তো গ্যাস দেখি আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন সবজিটা দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে সবজি অসাধারণ হেলদি একটা খাবার। এটা দেখানোর কিছুই না, আপনারা সবাই সবজি রান্না করতে জানেন, পারেন, ভালো পারেন, জানেন। তো আমি আমার মতো রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, এইটাই আর কি। এখন আমি একটু সবজিটা ভালো করে হয়ে গেছে দিদি, ভালো করে দিতে হবে একটু, না হয় মশলাটা ডুববে, সব সবজিতে দিতে হবে। তো গ্যাস এখন রেখে দিচ্ছি, আমি ফিরে আসছি ওই শেষে। তো গ্যাস এ হলো আমার সবজির ফাইনাল লুক। আমি হালকা দিয়েছি, পানি দিয়েছি, আর দেবো না। তো সবার কাছ থেকে বিদায়, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।